আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্যারেন্টিং কনসালটেন্ট এবং সাইকোলজিক্যাল কাউন্সিলর শৈলী মণ্ডল দাস। চলুন আজকে ভিডিওর টপিকটি ডিটেলে একটু দেখে নিই। আজকের ভিডিওর টপিক হলো স্বামীর মানসিক নির্যাতন থেকে কিভাবে বাঁচবেন। প্রত্যেক ঘরে ঘরেই আমরা এটা বলা হয়ে থাকি, বিয়ে মানেই ভালোবাসা, নিরাপত্তা আর সম্মান। কিন্তু যখন এই সম্পর্কে ভালোবাসার বদলে চলে আসে অবহেলা, অপমান, সন্দেহ আর কোনো সময় হয়ে যায় কথায় কথায় আঘাত বা মার, তখন সেটা হয়ে ওঠে একটি মেয়ের পক্ষে মানসিক নির্যাতন। তখন সেই সংসার কখনোই স্বামীর সাথে ভালোবাসা থাকতে পারে না। কিছু কিছু ক্ষেত্রে তো আবার মানসিক নির্যাতনের ক্ষেত্রে গায়ে হাত তোলা হয় না, কিন্তু সেখানে এমনভাবে নির্মম মানসিক অত্যাচার করা হয় যে অত্যাচারের দাগ হয়তো বাইরে কোনোভাবেই চোখে দেখা যায় না, কিন্তু ধীরে ধীরে তাতে স্ত্রীর মন ভেঙে যায়। আজকের ভিডিওতে আমি বলবো যে এই ধরনের কমেন্ট আমি আগেও পেয়েছি যে দিদি মানসিক নির্যাতন সংসারের জন্য বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমরা মুখ বুজে সহ্য করছি, কিন্তু এই রোজ প্রত্যেক দিন কিভাবে বাঁচবো বাচ্চার মুখের দিকে তাকিয়ে, সেটা যদি একটু বলেন। তা আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে আপনি যদি পরিস্থিতির শিকার হন যে আপনি আপনার বাচ্চার মুখের দিকে তাকিয়ে আপনি শুধুমাত্র সংসারটা করছেন, তাহলে আপনি নিজে কিভাবে এই নির্যাতনগুলোর সাথে লড়বেন। যদি আপনি এই সমস্যাগুলোর সম্মুখীন হন যে কথায় কথায় আপনাকে অপমান করা হচ্ছে বা অহেতুক সন্দেহ করা হচ্ছে বা কটূক্তি করা হচ্ছে, আপনার নিজস্ব আপনজন বা পরিবারের থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে, আপনি সংসারের কোনো নিজের মত প্রকাশ করার স্বাধীনতা পাচ্ছেন না, আপনাকে বারবার উঠতে বসতে অযোগ্য প্রমাণ করা হচ্ছে, এগুলো কিন্তু একটুও ভালোবাসা নয়, এগুলো কিন্তু মানসিক নির্যাতন। মানসিক নির্যাতন থেকে বাঁচার উপায় হলো চুপ করে সহ্য না করে আপনাকে কিন্তু প্রতিবাদ করতে হবে। আপনি যদি চুপ করে সহ্য করতে থাকেন তাহলে কিন্তু আপনার মানসিক নির্যাতন কোনোদিনই কমবে না। নিজের কষ্ট স্পষ্ট করে বলতে শিখুন এবং এটা অপোজিট মানুষকে আপনাকে বোঝাতেই হবে যে আপনাকে আঘাত করছে, যে এই কথাগুলো আপনাকে আঘাত করছে, এই কথাগুলো উনি আপনাকে বলতে পারেন না। নিজের সাথে নিজের আত্মবিশ্বাস গড়ে তুলুন। নিজেকে প্রতিদিন মনে করান যে আমি মূল্যবান, আমি সম্মানের যোগ্য। নিজের অধিকার জানুন। নারীর অধিকার, দাম্পত্য আইন, সামাজিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি জানলে ভয় কমে, সাহস বাড়ে। কাউকে নিজের একদম আপন মা, বাবা, বোন, কোনো আপন বান্ধবী একজন হলেও তাদের সাথে আপনার কথা শেয়ার করার চেষ্টা করুন। একাকিত্বই নির্যাতনের সবচেয়ে বড় শক্তি। প্রমাণ সংরক্ষণ করুন। বিভিন্ন মেসেজ, কথোপকথন, অপমান আচরণ লিখে রাখুন বা রেকর্ড করে রাখুন। প্রয়োজনে এগুলো খুবই দরকার হয়। আত্মনির্ভর হওয়ার চেষ্টা করুন। অর্থনৈতিক স্বাধীনতা মানেই কিন্তু মানসিক শক্তি ও সিদ্ধান্ত নেওয়ার সাহস। ছোট ছোট কোর্স করা শুরু করুন। অনেক স্বনির্ভর কোর্স আছে মহিলাদের জন্য, সেটা হয়তো অনেক সময় ফ্রিতেও কেউ কোনো এনজিও থেকে করায়, সেগুলো করার চেষ্টা করুন। বা এখন আমাদের ইউটিউবের যুগে বিভিন্ন জিনিস আপনি শিখতে পারেন। কোনো স্কিল শেখা কিন্তু এখন খুবই সহজ, সেগুলো শিখে নিজের মধ্যে আত্মবিশ্বাসী হন এবং নিজে ঘরে বসেই কোনো ছোট কাজ করার চেষ্টা করুন। যদি সমস্যা খুবই গাঢ় হয় এবং তাহলে কিন্তু আপনাকে আইনের সাহায্য নিতে হবে বা পেশাদার কাউন্সিলরের সাহায্যে আপনাকে বুঝতে হবে সমস্যা কতটা গাঢ় এবং সেই অনুযায়ী কতটা আপনি স্টেপ নিতে পারেন। বিভিন্ন প্যারেন্টিং কাউন্সিলিং করা হয়, চাইল্ড কাউন্সিলিং করা হয়, এছাড়া স্পেশাল চাইল্ডদের বিভিন্ন ধরনের স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি এবং এবিএ থেরাপি এই ধরনের সেশনও করানো হয়। তাছাড়া যে কোনো কাউন্সিলিংয়ের জন্য বড়দের বাচ্চাদের জন্য আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরা কিন্তু অতি সহজ পদ্ধতিতে আপনাদের সমস্যার সমাধান করে দিতে পারবো। নমস্কার।